হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে অনেক অনেক ভালো আছো এবং পরীক্ষা নিয়ে যদি একটু টেনশন আসো, সেই টেনশনের কিছুটা হলেও আজকে তোমার লাঘব হয়ে যাবে। নিয়ে এলাম দ্বিতীয় পত্রের ইংলিশ সাজেশন। দ্বিতীয় পত্রের ফার্স্ট পেপারটা আগে করেছি, আজকে হলো দ্বিতীয় পত্রের সাজেশন। দেখো, যারা 2026 সালের পরীক্ষাতে যারা আছো, দ্বিতীয় পত্রের সাজেশন খুবই জরুরি তাদের জন্য, যদিও সিলেবাস অল্প। তারপরও দেখো, এমপলের পক্ষ থেকে যে সাজেশন প্রতি বছর দেওয়া হয় তা কিন্তু 99% কমান খায়। গতবার খেয়েছিল 100% কমান। হ্যাঁ, তারপর আমি 100% সবসময় বলবো না, কারণ প্রশ্ন আমি নিজেও তৈরি করিনি এবং কোনো স্যারও তৈরি করেনি। যদি কেউ 100%-এর কথা বলে কমন পড়বে, সে নিজে প্রশ্ন তৈরি করছে, না হয় সে প্রশ্ন দেখছে। তো গতবার আমাদের 100% কমন খেয়েছিল। এবার আশা করি 99, 95, 98% দিয়ে রাখলাম। যাও, তারপর দেখো দ্বিতীয় পত্রে তোমাদের যে যে গ্রামার আইটেমগুলো আসে, দেখো প্রথমেই গ্যাপ ফিলিং আসে। এইগুলা কখনো সাজেশন দেই না, এইগুলা বেশিরভাগ তোমরা বোর্ড কোশ্চেন করবা। কমন পাওয়ার সম্ভাবনা কম, তবে শেখার জন্য মডেল বা বোর্ড কোশ্চেন সমূহ বুঝে বেসিক গ্রামার ও প্রয়োজনীয় রুল শিখে প্রচুর অনুশীলন প্রয়োজন। দেখছো, এই গ্রামার আইটেম মাত্র 9টা, আগে কিন্তু থাকতো 11-12টা, কমাইয়া শুধু সহজগুলা দিয়েছে। দেখো, সেন্টেন্স পরিবর্তনের মধ্যে ডিগ্রি ভয়েস বাদ দিলেও মাঝে মাঝে আসে অন্য অন্য আঙ্গিকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আঙ্গিকে আসে। দেখো, এইগুলো নিয়ে বেশি কথা বললাম না, আমরা চলে যাব হলো লেটার আর ইমেইলের কাছে। লেটার, ইমেইল, হ্যাঁ, অ্যাপ্লিকেশন। এই এখানে মাত্র কয়টা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা দেওয়া আছে। 13টা অ্যাপ্লিকেশন এবং বাড়তি কিছু ইমেইল দেওয়া আছে। এই ইমেইলগুলোর বাইরা কখনো আসার সম্ভাবনা একেবারেই নাই। যদি কোনো বিপদ আপদ না ঘটে তাহলে এইগুলোই আসবে। তারপর এদের মধ্যে আমি তোমাকে বাছাই করে দিচ্ছি। দেখো, প্রথমটা কি আছে? মেডিকেল এইড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখা আছে স্টাডি ট্যুর, তোমাদের এবার আসার সম্ভাবনা একটু কম, 1 স্টার দিলাম এটা। দেখো, কম্পিউটার ক্লাব, সম্ভাবনা বেশি। কমন রুম ফ্যাসিলিটিস, সম্ভাবনা একটু বেশি। দেখো, ক্যান্টিন, ক্যান্টিনের জন্য আবেদন। তারপর দেখো, ফর ইনক্রিজিং বুকস আর লাইব্রেরি ফ্যাসিলিটিস, এগুলো একটু পরে রাখবা। তারপর দেখো, সিট ইন দ্য স্কুল হোস্টেল গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা একটু গুরুত্বপূর্ণ। মাল্টিমিডিয়া ক্লাসরুম, অর্থাৎ গুরুত্বপূর্ণগুলো উপরে দিয়েছি। বেশিরভাগ প্রতি বছর প্রথম 5-7টা থেকে এসে পড়ে, 2-1 বছর শুধু নিচের দিকে নামে, তাছাড়া উপরের 5-7টা থেকেই চলে আসে। হ্যাঁ, তো উপরের গুলাও পড়বা, এইগুলাও দেখে রাখবা। আর যারা একটু দুর্বল ছাত্র, যারা মুখস্থ থাকে না, তাদের জন্য পরামর্শ হলো তারা একটু কাঠামোটা শিখবে। অ্যাপ্লিকেশন লেখার যে একটা কাঠামো আছে, সিস্টেম আছে, হ্যাঁ, ওই সিস্টেম মতো একটু তোমরা কি করবে, লেখাটা শিখবে। প্রথমে যেমন তারিখ বসে, তারিখের পর তারপর কি দিতে হয়, হেডমাস্টার, তারপর স্কুলের নাম, ঠিকানা দিয়ে সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট লিখে যদি মনে করো এটা আইসা বললো রিপেয়ারিং ড্যামেজ রোড আয় বললো চেয়ারম্যানের কাছে আবেদন, তখন দিয়ে অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং ড্যামেজ রোড স্যার উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বেক মোর সাকসেসফুলি টুইস্টেড দ্যাট, এরকম কিছু কথা আছে না, কমন কথা। উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বেক মোর সাকসেসফুলি টুইস্টেড দ্যাট, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল ব্যাক মোর সাকসেসফুলি দ্যাট, তারপর থাকে হলো কি, তারপর আমাদের স্কুলটা এলাকার মধ্যে বিখ্যাত স্কুল, আমার স্কুল ইজ ফেমাস ইন দিস ডিস্ট্রিক্ট। এরকম কিছু কমন কথা আছে, উপরের দিকে লিখবা। এবং এটা সবার জন্য, সবগুলোর জন্য লাগে এই কথাগুলো উপরের দিকে। তারপর মাঝে একটু যেই বিষয় নিয়ে আসে, যেমন ইনক্রিজিং বুকস আর লাইব্রেরি ফ্যাসিলিটি যদি আসে, মাঝে একটু ঢুকে দিবা উই হ্যাভ এ লাইব্রেরি বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট বুক, উই নিড নিউ বুক, এরকম কয়েকটা কথা লিখলে, যারা দুর্বল আছো কয়েকটা কথা লিখলে, আর নিচে তো আবার কমন কথা, উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, কমন না? এভাবে যারা একটু দুর্বল আছে একটা কমন একটা শিখে সবগুলা লিখতে পারবা, ঠিক আছে? আর যারা A+ পেতে চাও তারা কিন্তু মোটামুটি সবগুলো দেখে রাখবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে একটু ভালো তথ্য দিতে হবে, ঠিক আছে? একটু ভালো মানসম্মত তথ্য দিলে তাহলেই এটা স্ক্রিনশট রাখতে পারো। হ্যাঁ, অ্যাভয়েড ট্রিস করার জন্য এইগুলো উপরে রাখবে, লেটার অ্যাপ্লিকেশন আসতে পারে, ঠিক আছে? এটি সবই গুরুত্বপূর্ণ। যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে এগুলা গুরুত্বপূর্ণ, আর অ্যাপ্লিকেশন না আসে, লেটার আসে, ইমেল আসে, তাহলে এগুলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আমি চলে যাই। দেখো, প্যারাগ্রাফ, সেকেন্ড পেপার কিন্তু প্যারাগ্রাফও আসে। প্যারাগ্রাফ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের জন্য, তা হলো রিক্সা পুলার, লোডশেডিং, মোবাইল ফোন, এখানে স্কুল লাইব্রেরি, ট্রাফিক জ্যাম, ম্যাগাজিন,
হ্যাঁ, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, এইটা গুরুত্ব আছে। তারপর উইন্টার মর্নিং, ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে দেখো এ ফার্মার, রেনি ডে, এইগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি 3 তারকা যেগুলাতে দিচ্ছি এইগুলা আসার সম্ভাবনা 95%। এবং রিক্স এড়ানোর জন্য এগুলো একটু রিডিং করে রাখবা। রিক্স সাধারণত রিডিং পড়া তো আর ব্যাপার না, স্টেট অ্যাক্সিডেন্ট নিয়ে একটু বাংলায় পড়ে গেলা, বাংলায় একটু জেনে গেলা কি লিখতে হয়। এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, ডিফরেস্টেশন তো এখানেই আছে। হ্যাঁ, বুক ফায়ার এখানে আছে কিনা, বুক ফায়ার এখানে না, এটা নিচে নামাই দিয়েছে। এইগুলো সম্পর্কে একটু রিডিং করে যাওয়া, জাস্ট রিডিং পড়লে অনেক কিছু বাংলায় মনে থাকলে তুমি ইংরেজিতেও লিখতে পারবা। দেখো এবার কম্পোজিশন নিয়ে সবচেয়ে ভয় বেশি, তাই না? যারা দুর্বল তাদের জন্য পরামর্শটা আগে দিই। কম্পোজিশনের ক্ষেত্রে দুর্বল যারা আছো তাদের পরামর্শটা একটু আগে দেই। দুর্বল যারা আছো তারা কি করবে, মোটামুটি নিউজ পেপারটা পড়বে, ডিউটিস অফ স্টুডেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ এবং সায়েন্স ইন এভরিডে লাইফ, এই চারটা পড়বে। চারটা পড়ার পর তারপর যদি দেখো এই চারটার মধ্যে কমন পড়ে যাওয়ার কথা, তারপর যদি কমন না খায় এই চারটার মধ্যে, তুমি এই চারটা পড়ছো না, এই চারটার জ্ঞান থেকেই তুমি তোমার বিষয় পাল্টিয়ে তুমি 2 পাতা ভরে দিবা। যারা একেবারে ফেল করার সংখ্যায় আছো তারা এই চারটা পড়ার পর তারপর এই চারটার মধ্যে শুধু নাম পাল্টিয়ে 2, 3, 4 পাতা যা পারো ভরে দিবা। খাতা কখনো খালি রেখে আসবে না, ঠিক আছে? আশা করি সবাই এবার পাস করবে যদি এই সাজেশন ফলো করে থাকো। তারপর দেখো একটা পরামর্শ আছে এখানে, আই হোপ ইউ ফলো দ্য অ্যাবভ অ্যাম্পল সাজেশনস ফর এসএসসি ইংলিশ, ইউ উইল গেট। হ্যাঁ, বলা হয়েছে আমি আশা করি যদি তুমি এই উপরের সাজেশনটা ফলো করো, ইউ উইল গেট অ্যাপ্রোক্সিমেটলি 100% কমন ইন দ্য ইংলিশ এক্সাম ইনশাল্লাহ। হাউএভার all of you should give importance to English free handwriting to avoid by chance risk, ঠিক আছে? বেস্ট উইশ টু অল। অর্থাৎ একটু ক্রিয়েটিভিটি বাড়াতে হবে, ক্রিয়েটিভিটি না বাড়ালে কিন্তু সমস্যা। তোমাদের একটু বানিয়ে লেখার খাতা ভরার অভ্যাস তৈরি করতে হবে। এবং এই বিষয়গুলো সম্পর্কে যাদের বললাম যে দুর্বল যারা, তারা মাত্র 3-4টা পড়বে, তাদের জন্য 8টা পরামর্শ, তারা এইগুলো একটু পড়ে নিবা। অনেক বইতে দেখো যে জার্নি বাই ট্রেন লেখা, উপরে নিচে আবার বাংলায় লেখা আছে। হ্যাঁ, বাংলায় আবার অর্থ থাকে, অর্থ না থাকলে তুমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানে ChatGPT বা এইগুলো আছে না, এইগুলো থেকে তুমি কি করতে পারো, একটু বাংলা করে নিয়ে বাংলায় রিডিংটা পড়ে রাখতে পারো। বাংলায় পড়ে রাখলে কাহিনীটা তোমার ভেতরে থাকলে তুমি লিখতে পারবা। তো এই ছিল ইংরেজি দ্বিতীয় সাজেশন। আশা করি সবাই এটা ফলো করার মাধ্যমে কৃতকার্য হতে পারবা এবং যার যার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবা, এটা আমি আশা করছি এবং প্রায় 95% ভরসা দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।